জিন্নাতরা সবচাইতে বেশি অবস্থান করে কোন জায়গায়? আজকের ভিডিওতে এই বিষয়টি আপনাদেরকে পরিষ্কারভাবে বুঝিয়ে বলার চেষ্টা করব। অর্থাৎ কোন জায়গাগুলোতে জিন জাতি সবচাইতে বেশি থাকে এবং জিন কোন জায়গাগুলোতে সবচাইতে বেশি অবস্থান করে, আজকের ভিডিওতে এই বিষয়টি সম্পূর্ণভাবে আপনাদেরকে বুঝিয়ে বলবো। তাই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করব, আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। চলুন তাহলে এই বিষয়ে আমরা কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি। দর্শক, আলোচনা করতেছিলাম জিন্নাতরা সবচেয়ে বেশি অবস্থান করে কোন জায়গায়, মানে আপনার বাড়ির কোন জায়গায় জিন্নাতরা সবচেয়ে বেশি থাকে এবং কোন জায়গায় তাদের স্থান এবং বসবাসের জায়গা, এই বিষয়টি নিয়ে আলোচনা করতেছিলাম। জিন্নাতের ভিতরে যে সমস্ত খারাপ জিন্নাত গুলো আছে এরা সবসময় সবচাইতে বেশি অবস্থান করে আপনাদের বাথরুমের মধ্যে। খারাপ জিন্নাত গুলো সবচাইতে বেশি অবস্থান করে আপনাদের বাথরুমের মধ্যে। এই জন্য বাথরুমে যাওয়ার সময় দোয়া করে সবাই যাবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়াটি পড়ে যাবেন। এই দোয়াটি পড়ে যখন আপনি বাথরুমের মধ্যে যাবেন, ওই বাথরুমের মধ্যে যদি কোনো খারাপ জিন্নাত থাকে তাহলে ওই জিন্নাত ওই বাথরুম থেকে পালিয়ে যাবে, ওখানে আর কোনো খারাপ জিন্নাত থাকবে না। দ্বিতীয়ত, যে জায়গায় জিন্নাতরা সবচেয়ে বেশি অবস্থান করে সেটা হচ্ছে টক জাতীয় যে কোনো গাছ, যেমন বরই গাছ, তেঁতুল গাছ। বরই গাছ এবং তেঁতুল গাছের ঢালে জিন্নাতরা সবচেয়ে বেশি অবস্থান করে, কারণ এই সমস্ত গাছের কাছে মানুষ বেশি যাওয়া আসা করে। তৃতীয় নম্বর, যেই গাছে জিন্নাতরা সবচাইতে বেশি অবস্থান করে সেটা হচ্ছে বাঁশের ঝাড়। বাঁশ তো সবাই চিনেন, বাঁশ। এই অনেকগুলো বাঁশ যে জায়গায় থাকে বা যে জায়গা থেকে গজিয়ে ওঠে ওটাকে বলা হয় বাঁশের ঝাড়। এই বাঁশের ঝাড়ে সবসময় জিন্নাতরা সবচাইতে বেশি অবস্থান করে। এই জন্য আপনাদের ঘরের আশেপাশে বা বাড়ির আশেপাশে কখনো বাঁশের ঝাড় হতে দিবেন না। বাঁশের ঝাড় হতে দিবেন কোথায়? বাগ বাগিচার মধ্যে, বা বাঁশ লাগাবেন কোথায়? বাগ বাগিচার মধ্যে বা আপনার বাসা থেকে অনেকটা দূরেই। তৃতীয়ত, যে জায়গায় জিন্নাতরা সবচেয়ে বেশি অবস্থান করে সেটা হচ্ছে তুলা গাছে। তুলা গাছ তো সবাই চিনেন, যেগুলো বালিশ, লেপ তোষক বানায় তুলা দিয়ে। এই তুলা গাছে সবচাইতে বেশি জিন্নাতরা অবস্থান করে। এই তুলা গাছ আপনার ঘরের আশেপাশে হতে দিবেন না। পঞ্চমত, যেই গাছটায় সবচেয়ে বেশি বেশি জিন্নাতরা অবস্থান করে সেটা হচ্ছে বট গাছ। বট ফল হয় লাল লাল, এটা বিভিন্ন বিল্ডিং এ হয়, ছাদে হয়, অনেক সময় মোটা হয়ে নিচন থেকে ওঠে। এই বট গাছে সবচাইতে বেশি জিন্নাতরা অবস্থান করে। আমি আজকে যেই গাছগুলোর কথা বললাম, যে জায়গাগুলোর কথা বললাম, এই জায়গাগুলোতে জিন্নাতরা সবচাইতে বেশি অবস্থান করে এবং জিন্নাতরা সবচেয়ে বেশি থাকে। তাই এই জায়গাগুলোতে আপনি নিজেও সতর্ক হয়ে চলার চেষ্টা করবেন এবং আপনার পরিবার পরিজনদেরকেও সতর্কভাবে চলাফেরা করার চেষ্টা করবেন। আর এই গাছগুলো যদি আপনার ঘরের আশেপাশে থাকে তাহলে কেটে ফেলবেন। এই গাছগুলো লাগাবেন না এমন না, লাগাবেন। কোথায় লাগাবেন? আপনার বাড়ির একটু দূরেই বা যেখানে, কারণ আপনার বাসার ভিতরে দেখা যায় আপনার স্ত্রী, আপনার মা, বোন, বাচ্চা, ছোট বাচ্চা বা আশেপাশের পাড়া প্রতিবেশী থাকে। জিন্নাতরা যেহেতু এই সমস্ত গাছে অবস্থান করে, তাদের একটা আচর আপনার বাচ্চার শরীরে রাখতে পারে, আপনার ওয়াইফের, আপনার পরিবার পরিজনের শরীরে রাখতে পারে। এতে করে এক একটা সমস্যা আপনার বাচ্চা বা পরিবার পরিজনের শরীরে দেখা দিবে। যখন দেখা দেবে দেখবেন আপনি ওই সমস্যার জন্য ঔষধ খাওয়াইতেছেন, টাকা পয়সা নষ্ট করতেছেন, তারা সুস্থ হচ্ছে না। সুস্থ হবে কিভাবে? তাদের উপরে যে আছর লাগবে, আছরের থেকেই সমস্যাগুলো হচ্ছে। আর জিন্নাতের আছর লাগার কারণে অনেক সময় মানুষের মাথা ব্যথাও হয়, জ্বর ছাড়ে না শরীর থেকে, বছরের পর বছর জ্বর হয়ে থাকে শরীরে, বা দিন দিন শরীর শুকিয়ে যায়, আপনার বাচ্চার শরীর শুকিয়ে যায়, যা খাওয়ান কোনো ফলাফল আসে না, আপনার স্ত্রী শুকিয়ে যায় দিন দিন, বা ফ্যামিলিতে ঝামেলা লেগেই থাকে, সব জিন্নাতের আছরের কারণে। তো যে কথাগুলো বলেছি এগুলো যদি আপনি মেনে চলেন তাহলে আশা করি ইনশাআল্লাহ আপনি 100% উপকৃত হবেন, আপনার কোনো ক্ষতি হবে না। বিষয়টি হয়তো আপনাদেরকে বুঝিয়ে বলেছি, মেনে চললে উপকৃত হবেন। ভালো থাকবেন, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।